আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল বাই তান্না। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আলু ভাজি করার জন্য আলু কুচিয়ে নিয়েছি। অন্য চুলায় ভাত গরম করার জন্য পানি দিয়েছি। আমি ভাতটা গরম করি, প্রথমে পাতিলে করে পানি দিই। তো পানিটা যখন ফুটে আসবে তখন ওই ফুটন্ত পানিতে ভাত দিয়ে দিই। তারপর যখন আবার একটা বলক আসবে তখন এটা উঠিয়ে মার ফেলি। এভাবে দিলে হয় কি, ভাতটা খুবই সুন্দর হয়, একদম মনে হয় যে নতুন ভাত। তো এদিক দিয়ে আমিও লাঞ্চ বক্সটা রেডি করে দিচ্ছি। লাঞ্চ বক্স রেডি করতে করতেই ওদিক দিয়ে আবার ভাজিটা একদম হয়ে গিয়েছে। এখন আমি পরোটা ভেজে নিব। সকাল ঝামেলা শেষ করেই এখন ঘরটা একটু ক্লিন করে নিব। এই তো আমি এখন ফার্নিচার ক্লিন করতে আসছি, সাথে সাথে আমার মেয়েও চলে এসেছে। ও একদমই আমাকে কাজ করতে দেয় না, ও নিজেই নাকি এগুলো পরিষ্কার করবে। তো আর কী করার, ওকে দিয়েছি, বলেছি যে তুমি পরিষ্কার করো। তো সে পরিষ্কার করছে। আসলে বাচ্চারা যদি কোনো কিছু চায় তাহলে নিষেধ করতে নেই, তাহলে ওদের কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলে, সেজন্য। তো আমার মেয়ে যখন যেটা চায় আমি কিন্তু একদমই নিষেধ করি না, আমি সব কিছুই ওকে দিই। আর ও ওর মতো করে সব কিছু ক্লিন করে। তো ও ক্লিন করা শেষে আমি আবার এগুলা ভালো করে ক্লিন করে নিয়েছি, কারণ ছোট বাচ্চা, ও তো আর পারে না। তারপরেও ছোট বাচ্চা সে যে নিজ থেকে কাজ করতে আসে, এতেই আমি অনেক বেশি খুশি। সব কিছু পরিষ্কার করে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব। তো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন পুরো ঘর পরিষ্কার করে এত কাজ করে আমি একদমই টায়ার্ড হয়ে গিয়েছি। এক গ্লাস শরবত করে এখন শরবত খেয়ে নিব, একটু এনার্জিরও তো প্রয়োজন আছে, তাই না? শরবতটা খেতে খেতে আমার একটা ফোন আসছে। দারাজ থেকে আমার একটা পার্সেল এসেছে। আমি আসলে জানালার জন্য নেট অর্ডার করছিলাম। এই বাসাটাতে অনেক বেশি মশা, একদম মশার জন্য রাতের বেলা জানালা খুলতেই পারি না, প্রচণ্ড মশা। যেহেতু বাচ্চা আছে এখানে আমি কয়েলও ইউজ করি না, সেজন্য এই তিনটা জানালা, আমাদের তিনটা জানালার জন্য তিনটা নেট অর্ডার করেছি। তো এখন পার্সেলটা এনে এখন আমি এটাকে খুলে নিচ্ছি পার্সেলটা। এই নেটগুলো অর্ডার করার প্রায় 15 থেকে 20 দিন পর আমার হাতে এসেছে। তো এই যে নেটগুলা প্রাইস হিসাবে আমার মনে হয় কোয়ালিটি তেমন একটা খারাপ না, ভালোই হবে। তবে এগুলোর সাথে যে পিন দিয়েছে এগুলো একদমই ছোট ছোট, মনে হয় যে টান দিলেই খুলে যাবে। আমরা অন্য পিন দিয়ে এগুলো লাগিয়ে নিয়েছি। তো পার্সেলটা নিয়ে আসার সময় পাশের বিল্ডিংয়ের একটা ভাইয়া, ওকে বলে এসেছি এসে যেন নেটটা লাগিয়ে দেয়। আর আমার এটা ভুল হয়েছে কি, আমার জানালা, দুইটা জানালা একই সাইজের, আর যেটা ড্রয়িং রুমের সাথে জানালা, ওই জানালাটা একটু বড়। তো সেজন্য ওই জানালা একদমই এটা হচ্ছিল না, খুবই কষ্ট করে টেনে টুনে এটা লাগিয়ে দিয়েছে। আর ভাইয়াটা এমনভাবে লাগিয়েছে যে মানে এটা যে আমি জানালাটা খুলবো ওই অবস্থা রাখে না। আসলে এখানে আমার এটা না দিলেও চলতো, যেহেতু আমি এখন জানালাই খুলতে পারবো না, তাই এটা নেটটা লাগিয়ে বা লাভ হলো কি। তো এই তো আমার আজকের রান্না ওইদিকে শেষ হয়ে গিয়েছে। আজকে আমি তেলাপিয়া মাছ ফ্রাই করেছি, মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করেছি, মাছ ভাজি করেছি, আর একটা ভর্তা করেছি। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আবার বিকালের নাস্তা রেডি। তো বিকালের নাস্তা আজকে আমরা আলু পুরি খাবো, সেজন্য আলু পুরির জন্য আটা রেডি করছি আমি। তো আলু পুরি বানিয়ে ফেলেছি। তো বিকেলবেলা নাস্তা সব কিছু খেয়ে আমরা একটু বাহির হব। আমার কিছু লাগবে, একটু পাশেই বেস্ট বাইতে গিয়ে কিছু কিনবো। তো এখানে আমাদের যে চা খাই, চায়ের কাপগুলা ভেঙে গেছে, সেজন্য 2টা কাপ কিনেছি। আর
একটা মপ, যেটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একদম বসে বসে ঘর মানে মুছতে খুবই কষ্ট হয়ে যায়, সেজন্য হচ্ছে মপ নিয়ে এসেছি। আশা করি হচ্ছে এখন একটু হলেও সহজ হবে কাজ করা। দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দিয়ে ঘরটা মুছে ফেলা যাবে। তো এটা মনে হয় যে আমার থেকে আমার মেয়ে খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। সে তো এটা পেয়ে মানে সাথে সাথে বাসার ভিতরে ঘর মোছা শুরু করেছে। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকে একটা ফলো করে দিবেন, আর পোস্টে একটা কমেন্ট করে দিবেন। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।